কোনো নামাজ ছাড়া যাবে না। যারা স্কুলে আসো, কলেজে আসো, তারা যদি স্কুলে নামাজ পড়তে না পারো বাসায় এসে পড়বা। জোহর আসর একসাথে পড়বা, মাগরিব এবং এশা আলাদাভাবে পড়বা, ফজর পড়বা। সুন্নত যদি না পড়ার সময় পাও, অন্ততপক্ষে ফরজ গুলো হলেও পড়বা। ঠিক আছে? এটা হলো 3 নাম্বার। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। 4 নাম্বার হচ্ছে আমাদেরকে ভালো কাজের আদেশ দিতে হবে, ভালো কাজ করতে হবে। আর 5 নাম্বার হচ্ছে অন্যায় থেকে মানুষকে বিরত রাখতে হবে। তাহলে আমাদের দায়িত্ব এই দেশে, যে আমরা শাসক ছিলাম না, এখন আমরা শাসক ছিলাম, কিন্তু এখন আমরা শাসক না। কারণটা কি? কারণ আমাদের যারা শাসন করেছিল তারা আস্তে আস্তে আল্লাহকে ভুলে গিয়েছে, ন্যায়ের কাজের কথা ভুলে গিয়েছে, অন্যায় করেছে। এই জন্য আমাদের যারা বাচ্চারা তোমরা আছো, তোমরা কেউই এই দেশে থাকা অবস্থায় তোমাদের জীবনে কোনো অন্যায় করতে পারবে না। এখন অন্যায় কি কি দেখি, আমি বাচ্চাদের কাছ থেকে শুনতে চাই। দেখি এখান থেকে এই দেশে কি কি অন্যায় হয়, কি কি মানে ইমোরাল মানে খারাপ কাজ হয়। আচ্ছা, এই মেয়ে, হ্যাঁ বলো। কি করে? ওরা শুকুরের মাংস খায়, কুকুরের মাংস খায়। তার মানে এটা একটা অন্যায় কাজ। তুমি কখনোই হারাম খেতে পারবা না। ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নাম্বার আর কে বলতে পারবে দেখি ছেলেদের থেকে কি কি খারাপ কাজ হয়? হ্যাঁ, ওরা চুরি করে। তার মানে তুমি চুরি করতে পারবা না। ইয়েস। 3 নাম্বার কি করে? মারামারি করে, মারামারি করা যাবে না। আচ্ছা, আর মাদক দ্রব্য বিক্রি করে। ইয়েস। তার মানে অ্যালকোহল, স্মোকিং, ড্রাগস, এগুলো কোনো কিছু করা যাবে না। নামাজ পড়ে না, তার মানে এটা করতে হবে। ইয়েস। হ্যাঁ, সিগারেট খাইতে পারবা না। ইয়েস। মানুষকে মারতে পারবা না। হ্যাঁ, ওরা শিরক করে, আমরা শিরক করতে পারবো না। কোনো কিছু হারাম খাওয়া যাবে না। আচ্ছা, নামাজের মধ্যে হাসা যাবে না। ঠিক আছে, ওকে। আবার হ্যাঁ, আমি এখন 3 বলবো। 1 2 3 সাইলেন্ট, নীরব। আচ্ছা, আরেকটা হচ্ছে ওরা জিনা করে। ওরা কি করে? জিনা করে। জিনা করা হারাম। তাহলে এই যে খারাপ কাজগুলো আছে, এই খারাপ কাজগুলো করা যাবে না, ভালো কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে তোমরা রাজি আছো কিনা ভালো কাজ করার জন্য? ভালো কাজ করতে হবে, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমরা যারা আজকে এখানে এসেছি এবং বসেছি, শুনেছি, আমাদের সকলকে যা কিছু আমরা বলেছি এবং শুনেছি এটার উপরে যেন আমল করার তৌফিক দেন। আমরা সবাই বলি আমিন। আমি অভিভাবকদের জন্য আবার বলছি, 1 নাম্বার, আপনারা যারা এই দেশে আছেন, আপনারা প্রত্যেকেই তাওহীদের উপরে, এক আল্লাহর উপরে বিশ্বাসী হবেন, শিরক করবেন না। 1। 2 নাম্বার, আপনারা পিতামাতা হিসেবে সন্তানদের জন্য আদর্শ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করবেন। 2। 3 নাম্বার হচ্ছে আপনারা নামাজ কায়েম করবেন। প্রত্যেকটা অভিভাবক আপনি যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারেন। যারা পুরুষরা আছেন, মহিলারা বাসায় পড়বেন। আর জামাত যদি কোনো কারণে মিসও হয়, আপনি একা নামাজ ছাড়বেন। 4 নাম্বার, কোন ধরনের হারাম কাজ আপনার দ্বারা সংগঠিত হবে না। আর ভালো কাজের প্রচার আপনি করবেন, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবেন। এটাই হবে আমাদের দায়িত্ব। এই কথাগুলো বলে আমি শেষ করছি। আমাদের এখানে আজকের আলোচনার মধ্যে, যেহেতু এটা এই ছাত্রছাত্রীদের জন্য এবং এখানে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, তাদের জন্য আসলে অনেক লম্বা সময় ধরে এভাবে একটা রুমের মধ্যে ধৈর্য ধরে কথা বলা ছাড়া বসে থাকা, এটা আসলে কষ্টকর। তারপরেও তারা অনেক সুন্দরভাবে বসেছে, কথা বলেছে, উত্তর দিয়েছে। এই জন্য তোমাদেরকে ধন্যবাদ।
আল্লাহ রাব্বুল আলামিন আবার কখনো সুযোগ দিলে তোমাদের সাথে আবার কথা বলবো ইনশাআল্লাহ। এই বলে আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।